হ্যালো নবম শ্রেণীর সুপ্রিয় হিন্দু শিক্ষার্থী বন্ধুরা যারা আছো তোমরা অলরেডি কাজ 1 এবং 2 এবং 3 নাম্বার কিন্তু পেয়ে গিয়েছো। তো এইটা হচ্ছে তোমাদের পার্ট 3। এই পার্টে আমরা কথা বলবো হচ্ছে কাজ 4 এবং 5 নিয়ে। ওকে, এটা হচ্ছে তোমাদের পার্ট নাম্বার 3। ওকে, যারা যে সকল হিন্দু শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা কি আমার উপর রাগ করেছো কিনা আমি জানি না, কারণ দেখা যায় কয়েক হাজার ভিডিও ভিউজ হচ্ছে কিন্তু কয়েক হাজার কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। আমি আশা করবো আমার সকল হিন্দু শিক্ষার্থী বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানাবে তোমার ভিডিওটি কেমন লেগেছে। এবং আমি তোমাদের সাথে আছি জুয়েল মাহমুদ স্যার, প্রত্যেকটা ভিডিওতে আমি থাকবো তোমাদের সাথে। তো এখন চলো আমরা কাজ 4 এবং 5 এর প্রশ্ন অ্যানালাইসিস করে দেন অ্যানসারের দিকে চলে যাই। দেখো, কাজ 4 এ প্রতিবেদন লিখতে বলছে 40 মিনিটে। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। হিন্দুদের প্রধান প্রধান ধর্ম গ্রন্থের নির্দেশনা, হিন্দু ধর্মীয় রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখতে বলছে। ওকে, চলো আমরা প্রতিবেদনটা দেখে আসি। যে কাজ 4, বিদ্যালয়ের ইতিবাচক উদ্যোগ সবুজ বিদ্যালয় প্রকল্প। এটা আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমাদের বিদ্যালয়ের সবুজ বিদ্যালয় প্রকল্পের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। হিন্দু ধর্মের প্রধান গ্রন্থগুলো নির্দেশনা ও রীতিনীতির আলোকে এই উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। উদ্যোগের স্বরূপ আমাদের এখানে যেভাবে বলেছিল যে হচ্ছে এই যে উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করতে বলছে, আমাদের সেইভাবে অ্যান্সার করতে হবে। সবুজ বিদ্যালয় প্রকল্পের আওতায় বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্য নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান এবং পরিবেশ বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। উদ্যোগ গ্রহণের কারণ, পরিবেশ সংরক্ষণ, হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ও সুরক্ষা সম্পর্কে বারবার উল্লেখ করা হয়েছে। বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ হিন্দু ধর্মের মূল নীতিগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। শিক্ষার্থীদের সচেতনতা, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সচেতন করা এবং তাদের প্রতি তাদের মধ্যে দায়িত্বশীলতা তৈরি করা। এটা হচ্ছে আমাদের উদ্যোগ গ্রহণের কারণ। আরেকটা কারণ হতে পারে সুস্থ জীবনযাত্রা, পরিবেশ বান্ধব কার্যকলাপ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি করে। তো এগুলো তোমরা পজ করে করে অবশ্যই খাতায় নোট করে নিবে। শুধুমাত্র ভিডিও দেখে পড়লেই হবে না, ভিডিওর সম্পূর্ণটা দেখবা, তারপর খাতায় নোট করবা। প্রয়োজনে 2-3 বার ভিডিও দেখে তুমি এটাকে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? আর কয়েকবার যদি তুমি ভিডিওটা ধরো যে এমন করতে পারো যে তুমি হেডফোন লাগিয়ে ভিডিওটা কয়েকবার যদি তুমি শুনো তাহলেও কিন্তু তোমার পড়া অলরেডি হয়ে যাবে যদি পড়তে ভালো না লাগে। ঠিক আছে, এইটাই একটা এই কাজটাও তোমরা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তারপর হিন্দু ধর্মীয় নির্দেশনা ও রীতিনীতি। আমরা এই যে এখানে কি রীতিনীতি আমরা জানি, প্রকৃতি ও পরিবেশের গুরুত্ব। হিন্দু ধর্মের প্রধান গ্রন্থগুলোতে প্রাকৃতিক সম্পদের প্রতি দয়া ও শ্রদ্ধার শিক্ষা দেওয়া হয়েছে। বেদ ও পুরাণে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। অহিংসা ও দয়া পরিবেশকে সুরক্ষা ও সংরক্ষণ। এরপরে যদি দেখি আমরা ফলাফল বিশ্লেষণটা দেখি, পরিবেশগত উন্নয়ন, বিদ্যালয়ের চারপাশে সবুজায়ন বৃদ্ধি পেয়েছে যা এলাকার পরিবেশ উন্নত করেছে। আমরা এই কাজগুলো করার ফলে এই ফলাফলটা আমরা পেতে পারি, সেটা আমরা লিখলাম। শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি, এটা কিন্তু হয়েছে, শিক্ষার্থীরা পরিবেশ সম্পর্কে সচেতন হয়েছে এবং তারা ব্যক্তিগত ও সামাজিক জীবনে পরিবেশ বান্ধব কার্যকলাপের গুরুত্ব উপলব্ধি করেছে। সম্প্রদায়ের অংশগ্রহণ, স্থানীয় সম্প্রদায়ও এই উদ্যোগে অংশগ্রহণ করেছে, মানে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তারাও এই উদ্যোগে অংশগ্রহণ করেছে, যা সামাজিক সম্পর্ক ও সহযোগিতা কিন্তু বাড়িয়ে দিয়েছে। উপসংহারে আমরা বলতে পারি সবুজ বিদ্যালয় প্রকল্পটি হিন্দু ধর্মের নির্দেশনা ও নীতির আলোকে একটি ইতিবাচক উদ্যোগ। এটি পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সামগ্রিকভাবে সমাজে একটি সুস্থ ও সবুজ জীবনযাত্রার প্রচার করে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আমাদের পরিবেশ ও সমাজের জন্য আরো কল্যাণকর হতে পারে। ঠিক আছে, আই থিঙ্ক আমাদের কিন্তু 4 নম্বরটা হয়ে গিয়েছে। এখন আমরা 5 নাম্বার একটা নিউজ লেটার তৈরি করা দেখবে। এটা 60 মিনিট একটি কাজ, এখানে দলগত এবং একক কাজ উভয়ই থাকবে। ঠিক আছে, এখানে নিউজ লেটারের শিরোনাম থাকবে, খবর, ছবি, সাক্ষাৎকার ইত্যাদি থাকবে।
প্রিয় শিক্ষার্থীরা, এর আগে তোমরা আমাদের ফেসবুক গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলটিতে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা প্রশ্ন, ভিডিও লিংক এবং সব ধরনের আপডেট বারবার আপডেট দিয়ে জানানো হবে এবং মাঝে মাঝে আমরা কিন্তু পিডিএফটাও শেয়ার করে দেব সেখানে। ওকে, এটা কোথায় পাবে তোমরা লিংকগুলো? কমেন্ট সেকশন চেক করো, সেখানে লিংক দেয়া থাকবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু এখনো যারা করনি, তা বাকি অংশটুকু দেখার আগেই সাবস্ক্রাইব করে অংশটা দেখা শুরু করো এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। তো চলো আমরা 5 নাম্বার এই নিউজলেটার তৈরির কাজে চলে যাই। দেখো এখানে আমরা কাজ 5-এ চলে আসলাম। একটা নিউজলেটার আমরা তৈরি করব। নিউজলেটার হচ্ছে মানবিক আলো নামে একটি নিউজলেটার হবে, বা একটি পত্রিকার নাম হবে। ধরো এটা পত্রিকার নাম, হ্যাঁ, একটি পত্রিকার নাম মানবিক আলো আমরা দিয়েছি। শিরোনাম ইতিবাচক খবরে মানবিক ও নৈতিক গুণাবলী, একটি শিরোনাম আমরা দিয়েছি। তারপরে খবর 1, ধরো অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে সরকারি পদক্ষেপ, মানবিক ও নৈতিক গুণাবলী, দয়া, সমাজ কল্যাণ, ন্যায় বিচার, অনুশীলন কি? আমাদের পরিবারের আর্থিক সমস্যায় সাহায্যের হাত বাড়ায়, সমাজের দরিদ্র ও দুর্বলদের সহায়তা করে। এই যে আমরা যে আগে যেগুলো নিয়ে কাজ করেছিলাম সেগুলোই কিন্তু এখানে বলা আছে। 1 নাম্বার কাজের তুমি দেখবা যে চকটা ওটার উপরে বেস করে সম্পূর্ণটা কিন্তু করা, হ্যাঁ, কারণ এভাবেই করতে হবে। ওকে, 2 নাম্বার খবরটা হতে পারে শিক্ষা কেন্দ্রের নতুন নীতি প্রণয়ন। এটা হচ্ছে খবর, এটা হবে। এবং খবরের ভিতরে কি থাকবে এটা তোমাকে লিখতে হবে না, জাস্ট এখানে মানবিক ও নৈতিক গুণাবলী কি রয়েছে, জ্ঞান অর্জন এবং ন্যায় বিচার, এটা লিখতে হবে। এবং অনুশীলন, তুমি এবং তোমার বন্ধুর পরিবার এটা অনুশীলন করে কি ফল পেয়েছো। যেমন আমি যদি বলি, আমার ও বন্ধুদের পরিবারে নিয়মিত পড়াশোনা ও শিক্ষণ প্রক্রিয়ার সময় দেওয়া হয়, শিক্ষার গুরুত্ব বোঝানো হয়। ঠিক আছে। 3 নম্বরের খবর যেটা আমরা লিখতে পারি, স্বাস্থ্য সেবায় আধুনিকীকরণ, মানবিক ও নৈতিক গুণাবলী, এখানে অর্জন হবে দয়া এবং সমাজ কল্যাণ। অনুশীলন হবে কি প্রিয় শিক্ষার্থীরা? আমাদের পরিবার স্বাস্থ্যসেবা প্রদানের সচেতনতা বাড়বে, সচেতন হবে, প্রয়োজন মতো চিকিৎসা প্রদান করে স্বাস্থ্যবিধি মেনে চলে। এটা হচ্ছে আমাদের অনুশীলন হয়েছে। এবং খবর 4, পরিবেশ সংরক্ষণে নতুন আইন পাস, এখানে মানবিক ও নৈতিক গুণাবলী, দয়া ও প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। অনুশীলন, আমাদের পরিবারে পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, পুনর্ব্যবহার এবং পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। খবর 5, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের প্রচলন। মোট কথা 5টা যেই আমরা ইয়াগুলা দিয়েছিলাম, শিরোনাম দিয়েছিলাম, তার আলোকে এগুলো লেখা। মানবিক ও নৈতিক গুণাবলী অর্জন হয়েছে, জ্ঞান অর্জন এবং নমনীয়তা। অনুশীলন, আমাদের পরিবারে অনলাইন শিক্ষা গ্রহণের সুবিধা রয়েছে এবং শিক্ষার জন্য প্রযুক্তি ব্যবহার করা হয়। এখন প্রত্যেকটা খবরই তুমি জানো ছবি থাকে, ঠিক না? তো এখন এগুলো তুমি লিখতে পারো অবশ্যই, যেহেতু দলীয় কাজ যদি দেয়, কোনো পোস্টার মেক করতে দেয় বা পোস্টার পেপারে দেয়, দলীয় কাজে তুমি ছবি আঁকতে পারো। ঠিক আছে, এইগুলার আলোকে কি করতে পারো, তুমি ছবি আঁকতে পারো কয়েকটা। এখানে তুমি পরিবেশ সংরক্ষণ অভিযানের একটা ছবি আঁকবা, বৃক্ষরোপণ করছেন শিক্ষার্থীরা, এমন একটা, এটা লিখবা না, মানে এরকম ভাবে একটা ছবি আঁকতে পারো, হ্যাঁ। ওকে, আচ্ছা, তারপর বাকিগুলোরও তুমি ছবি আঁকতে পারো। প্রত্যেকটার মধ্যে কি দিতে পারো, এইভাবে ছবি অ্যাড করে দিতে পারো। সাক্ষাৎকার, দেখো সাক্ষাৎকার, শ্রীমতী অমৃতা দেবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি এমনি একটা নাম দিয়েছি এখানে, যে তার সাথে আমাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তার প্রশ্ন ছিল সাক্ষাৎকারের প্রশ্ন ছিল কি, পরিবেশ সংরক্ষণে আপনার বিদ্যালয় কি ধরনের উদ্যোগ নিয়েছে। উত্তর, আমরা মানে শ্রীমতী অমৃতা দেবী আমাকে উত্তর দিচ্ছে, আমরা সবুজ বিদ্যালয় প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। এটি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা ও পরিবেশ রক্ষার গুরুত্ব বাড়াচ্ছে। সমাপ্তি, আমাদের নিউজলেটার মানবিক আলো এই মাসের জন্য এখানেই শেষ হলো। আমরা আশা করি এই ইতিবাচক খবর ও মানবিক গুণাবলীর অনুশীলন আপনাদের জীবনে আলোড়ন তুলবে এবং আপনাদের পরিবার ও অনুশীলিত হবে। মানবিক ও নৈতিক গুণাবলীর চর্চা আমাদের সমাজকে আরো সুন্দর ও সমৃদ্ধ করবে। ঠিক আছে, এখানে অনেকগুলা খবর দিয়ে মানে একটা পত্রিকা কমপ্লিট করা হলো। তারপর সম্পাদক নাম, তোমার নামটা এখানে বসায় দিবা এবং বিদ্যালয়, তোমার বিদ্যালয়ের নামটা এখানে বসায় দিবা। তো আমরা যদি আরেকবার দেখি, এই হচ্ছে আমাদের 4-5-এর উত্তর কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে জানিয়ে দিবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। পার্ট 3টাই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা এবং কমেন্ট সেকশন আমি দিয়ে দিব, অথবা তোমরা যদি আমাদের গ্রুপগুলোতে জয়েন করে থাকো তাহলে সেখানেও লিঙ্কগুলো কিন্তু পেয়ে যাবা। ওকে, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।